নমস্কাৰ, মই ৰঞ্জন কুমাৰ দে শিলচৰৰ পৰা আমোল আছাম পেজলৈ সকলোকে স্বাগত জনাইছোঁ। আজি মোৰ ৰেচিপি হৈছে কাবুলী চানা পকোড়া फ्राई। काबुली चना फ्राई और अपनी पकौड़ा भी कह सकते हैं। तो हमारे आज के আমলের সঙ্গে লাইভে থাকুন প্লিজ। তো ইনগ্রেডিয়েন্ট কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে জিঞ্জার এবং গার্লিকের পেস্ট আছে, হলুদ, ধনিয়া গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেসন, রসুন, কাশ্মীরি মরিচ, গ্রিন মির্চ, লবণ আছে। আর এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে 1 কাপ চানা ছিল, আমি সেটাকে বয়েল করে নিয়েছি। ঠিক আছে, তো আমি এখন কী করব, এখানে আমি তেলটা ফ্রাইয়ে বসিয়ে দিয়েছি। তো এখন আমাদের যে এই চানাটা আছে ওইটার সাথে আমরা একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। যেমন এখানে আদা, গার্লিক যেটা ছিল আমরা দিয়ে দিচ্ছি। তারপর আমরা সেখানে এখানে 1 চামচ আছে কর্নফ্লাওয়ার, আপনারা কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা বেসন আছে 3 চামচ, আমরা লাগলে আরও অ্যাড করব, আপনারা ওইটা কম বেশি করতে পারেন। আমরা 1 কাপ কাবুলি চানা নিয়েছিলাম, তার জন্য আমরা এগুলো দিচ্ছি। এখানে 1 চামচ আছে ধনিয়ার গুঁড়া, এখানে 1 চামচ আছে হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমরা একটু অ্যাড করবো একটু পরে, কম লাগছে। এখানে আমরা কাশ্মীরি মরিচটাও দিয়ে দিচ্ছি, আর এগুলো রসুনটা আমরা পরে দেব। যাই হোক, এটাকে আমরা একটু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। খুব সুন্দরভাবে আমরা এটা মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যদি মনে করি আমরা এখানে আরো বেসন দিয়ে দিব, বা যদি মনে করি কর্নফ্লাওয়ার দেওয়া দরকার আমরা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি পুরো মিক্সার করে নিচ্ছি, পুরো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রাইট, আমরা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি একটু ভালো হওয়ার জন্য। তো আপনারা দেখে নিন, সবটি উপকরণটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার যে চানা ছিল যেটা, ওটা আমরা আগেই প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে বয়েল করে দিয়েছি। মনে রাখবেন, বেশি সিটি দিলে হবে না, 3টা সিটি শুধু আমরা দিয়েছি। যাই হোক, আমরা মিক্সার হয়ে গেছে, আমরা এখন ওটা ফ্রাইয়ে বসিয়ে নিব। আমরা একটা দিয়ে টেস্ট করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে আসছে। তো আমরা এখন দিতে পারি। দেখে নিন কি সুন্দরভাবে হয়ে আসছে আমাদের।
খুব কম সময়ের মধ্যে আমাদের রেসিপিটা হয়ে আসবে। আমরা তেলটা একটু বেশি নিয়েছি ডিপ ফ্রাইয়ের জন্য, দেখে নিন। আমরা এক এক করে সব এভাবে ফ্রাই করে নেব। রেড রেড কালার হওয়া আগ পর্যন্ত আমাদের মুচমুচে ভাবটা আসবে না, সময় নিয়ে আমাদের এটা করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। তো এখন আমরা এগুলো নিয়ে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। আমরা যে পেস্টটা বানাবো ওটার মধ্যে রসুনটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। রসুনটা আমাদের না দিলে স্মেলটা আসবেই না, একটা খুব ভালো একটা স্মেল আছে, ওটা আমাদের রসুনের দেওয়ার পরেই আসে। আমরা সবকে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো আপনারা যে সময়টা বানাবেন স্মেলটা অবশ্যই আশা করে পাবেন। আমি যে রসুনটা দিয়েছিলাম, রসুন এবং আদাটা, ওইটা স্মেলটা আসছে। আমরা একটা সাইড দিকে আমাদের রসুনগুলাও ভেজে নিচ্ছি। যে রসুনগুলাকে দিয়েছিলাম, এই রসুনগুলা এক্সট্রা, কিছু রসুন আমরা পেস্টের সঙ্গে গ্রিন করে দিয়েছিলাম, আর এটা ওটার সঙ্গেই ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রাইটা হয়ে আসছে।
তো আমাদের আজকের রেসিপি হচ্ছে ছানা ফ্রাই বা ছানা পকোড়া বলতে পারেন। খুব সুন্দর আমাদের ছানা ফ্রাইটা হয়ে আসছে। আমরা ছানার সঙ্গে বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ, ধনিয়া এগুলো আগেই মিক্স করে নিয়েছিলাম। সেই সঙ্গে আমাদের একটা পেস্ট ছিল আদা আর রসুন। এই মরিচগুলো আমরা ফ্রাই করে নিচ্ছি সাইড দিকে। খুব সুন্দর আমাদের ফ্রাইটা হয়ে আসছে। দেখতে পাচ্ছেন ফ্রাইটা লো মিডিয়াম আগুনে আমরা ফ্রাই করছি। সেই সঙ্গে আমাদের সেই গ্রিন মরিচটা আছে না, ওইটা তো ফ্রাই করে নিচ্ছি। গার্লিক আছে, ওটাও সাইড দিকে ফ্রাই করে নিচ্ছি, যেটা আমাদের সেই চানা ফ্রাইয়ের সঙ্গে এতে আলাদা একটা সুস্বাদু নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে ছানাটা আছে কি সুন্দরভাবে রেড কালার হয়ে আসছে। আমাদের একটু সময় নিয়ে ওটা বাছতে হবে, বেশি তাড়াতাড়ি করলে কিন্তু হবে না। দেখে নিন রেড কালার হয়ে আসছে। দেখতে পাচ্ছেন কালারটা কিভাবে হয়ে এসেছে। এখন আমরা আস্তে ধীরে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা হয়ে এসেছে আমাদের।
এটা বেশি সময় দরকার নেই, আর আমাদের হয়ে গেছে মোটামুটি। এখন নামিয়ে দিই। তো আমরা রেডি হয়ে গেছে আমাদের যে ডিশটা ছিল, কাবুলি চানা পকোড়া বা চানা ফ্রাই যেটাই বলেন। সঙ্গে আমরা একটা পুদিনার চাটনি বানিয়ে নিয়েছি, ওটাতে গ্রিন মির্চ আদা দিয়ে আমরা একটা রেসিপি বানিয়ে নিয়েছি ওটার সঙ্গে। তো আশা করি আপনারা রেসিপিটা দেখেছেন, এবং চানা পকোড়ার সাথে বা চানা ফ্রাইয়ের সঙ্গে আপনারা যদি গ্রিন যে আমরা পুদিনার চাটনি বানিয়েছি ওটা বানাবেন, আশা করি খুব ভালো হবে। খুব সিম্পল রেসিপি। আমরা এখানে শুধু 1 কাপ চানা নিয়েছিলাম, ওইটার সঙ্গে আমরা বেসন দিয়ে করে নিয়েছি। সঙ্গে ছিল হলুদ, ধনিয়া, লবণ, কাশ্মীরি মরিচ। খুব সহজেই আপনারা যে কোনো সময় করতে পারেন, এবং আশা করি আপনারা ভালো বানাবেন। থ্যাংক ইউ লাইভে থাকার জন্য।